উঠে পড়েছে ওপরে, নাহিদও উঠে পড়েছে। বাহ কি সুন্দর ভিউ, বাহ এই জায়গাটা এত সুন্দর লাগ। এই দূরে যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে অমরনাথের পাহাড়। সবাই এখানে অমরনাথ যাত্রা যেটা করে। কোথায় চলে এসেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। কাশ্মীর জার্নিতে আরেকটা পর্ব আজকে আপনাদেরকে তুলে ধরবো। এর আগের দিন বন্ধুরা আমরা পেহেলগামের চান্দনওয়ারি পয়েন্টটা ঘুরে দেখেছিলাম। যদি না দেখে থাকেন এখনই দেখে নেবেন। এবার আমরা চলে এসেছি বেতাব ভ্যালি। বলেছিলাম না এর আগে বেতাব ভ্যালির কথা, তবু আরেকবার বলে দিই। বেতাব সিনেমার যে হয়েছিল প্রথম, অমৃতা সিং আর সানি দেওয়ালের ফার্স্ট মুভি ব্লকবাস্টার হয়েছিল, তো সেই সময় থেকেই এই ভ্যালিটার নাম হয়ে গেছে বেতাব ভ্যালি। তো আজকে আমরা বেতাব ভ্যালি ঘুরবো এবং কেমন কি টাকা লেগেছে, খরচ হয়েছে, সব কিছু বৃত্তান্ত আপনাদেরকে দেব। প্রথমেই বলে দিই বন্ধুরা, বেতাব ভ্যালিতে ঢুকতে গেলে এন্ট্রি ফি 100 টাকা। কিন্তু আমরা প্রথমেই যে বার্গেনিং করেছিলাম ঘোড়ায় চাপা নিয়ে, কারণ এই জায়গায় মোট 6টা পয়েন্ট আছে, 6টা পয়েন্ট ঘুরে দেখাবে। তো 6টা পয়েন্ট ঘুরে দেখানোর জন্য এক একটা ঘোড়া 1500 টাকা করে নিয়েছে। আমরা মোট 4টে ঘোড়া করেছিলাম। একটা ঘোড়ায় আমি আর আনহা, একটা ঘোড়ায় আনহার পাপা, একটা ঘোড়ায় আনহার মামা, আর একটা ঘোড়ায় নাহিদ। মোট 4টে ঘোড়া 1500 টাকা করে, 15 4 যত হয় সেটা নিয়েছিল অ্যামাউন্ট। এখানে বার্গেনিং হবে, কারণ এখানে এক একটা ঘোড়া 2000 2500 এক একজন এক এক রকম বলে। তো আপনারা যখন যাবেন একটু বার্গেনিং করে নেবেন। তো বন্ধুরা দৃশ্যগুলো উপভোগ করতে থাকুন আর সৌন্দর্য দেখতে থাকুন। আজকের ব্লগটা টোটালি রইল বেতাব ভ্যালির ওপর। পানিটা কত পরিষ্কার দেখুন বন্ধুরা, একদম স্বচ্ছ পানি। আর আমরা ওখান থেকে ঘোড়ায় উঠবো, দিয়ে ওখান থেকে স্টার্ট হবে। 6টা পয়েন্ট এখানে দেখাবে আমাদের। কি সুন্দর ভিউ, ওয়াও এই জায়গাটা এত সুন্দর লাগছে। হ্যাঁ হাই করে দাও। মাথায় লেগে গেছে, পড়ে গেছো। চলো চলো চলো। नहीं मछली पकड़ रहे हो, मछली पकड़ रहे हो, মাছ ধরছো। হ্যাঁ কত পরিষ্কার পানি দেখো, খাওয়ার পানি, পুরো খাওয়ার পানির মতো পরিষ্কার। চলে যাবে। হাই কোথায় চলে এসেছি। হাঁকে কোমরে বেঁধে বন্ধুরা ভিডিও করে ওঠা সম্ভব হয়নি, কিন্তু যেই পথটা পার করে আমরা এই জায়গাটায় উঠেছি এত সুন্দর আর এত ভয়াবহ ছিল যে বলে বোঝাতে পারবো না। মানে এত খাড়া ঢালে আমরা উঠেছি এই ঘোড়ায় চেপে। যাই হোক বন্ধুরা, ফাইনালি আমরা উঠে পড়েছি। আর ওনারা ভিডিও করে দিয়েছে আমাদের, খুব সুন্দর একটা গোল রাউন্ড ভিডিও করে দিয়েছে। আর এই জায়গাটার ঘটনা, এই জায়গাটা কি জায়গা এক্ষুনি আপনাদের শোনাচ্ছি, ওনাদের মুখে আপনারা শুনে নেবেন। ওনারা যে 6টা পয়েন্টে নিয়ে যাচ্ছে সেই সব পয়েন্টের সব হিস্ট্রি সব কিছুই আমাদেরকে বলছে, তার সাথে সাথে ঘোরাচ্ছে। আনহা বন্ধুরা প্রথমে এত কান্না করেছিল, কারণ ও ঘোড়ায় চাপাটা প্লাস খাড়া পাহাড়ের ওপর ওঠা খুব টাফ ছিল। তারপর আস্তে আস্তে দেখুন না কত সুন্দর ও মানিয়ে নিয়েছে একদম জায়গাটাকে। আর বলো यहाँ का हिस्ट्री बोलो, हिस्ट्री। हाँ सलमान खान का मूवी शूट हुआ था बजरंगी भाईजान, जो लास्ट वाला सीन है। हाँ लास्ट वाला गोली मारा था। हाँ जब बॉर्डर क्रॉस करके जाता है वो पाकिस्तान में, हाँ वो सामने पाकिस्तान दिखाया था इसमें। ओके उसको इंडिया दिखाया था, इंडिया दिखाया था। बीच में नदी ऐसे जा रही थी। हाँ हाँ उसमें मुन्नी का घर बनाया था, बड़ा पत्थर है ना ओके उधर। हाँ ओके इसलिए इसको बोलते हैं बजरंगी भाईजान पॉइंट। বুঝে গেছেন বন্ধুরা, টুরিস্ট আমি দেখেছি নাইদ এক্সপিরিয়েন্স হেভি হেভি এলাম, কিন্তু ফোন শুধু ধরতে পারবো না বলে ভিডিও করিনি। वो जो पहाड़ है अमरनाथ का पहाड़ है, না না হাত ছাড়ো, না না ওখানে সেই দূরে যে পাহাড়টা দেখছেন এটা হচ্ছে অমরনাথের পাহাড়। সবাই এখানে অমরনাথ যাত্রা যেটা করে সেই পাহাড়। ওই নিচে যে দেখালাম ওখান থেকে অমরনাথ যাত্রা শুরু হয়, দিয়ে সেই ওখানে অমরনাথ। ঠিক আছে মামা, কত উঁচুতে উঠে পড়েছি।
উঁচুতে তো উঠে পড়েছিলাম বন্ধুরা, আরও কতগুলো পয়েন্ট দেখিয়েছে। হাতে ফোন না থাকার দরুন আমি কিচ্ছু ভিডিও করতে পারিনি। এক চোটে নিচে নেমে আবার ভিডিও করেছি, কিন্তু নিচে নামার পথটা সবচেয়ে কঠিন ছিল। এত কঠিন মানে যখন নামছে মনে হচ্ছে একটু যদি ঘোড়া পা পিছলে যায় পুরো নিচে খাদে পড়বো, এতটাই ডেঞ্জারাস ছিল রাস্তাটা। आपका नाम क्या है? ना ना दाना दाना डर रही है। आपका नाम क्या है? छोटी है ना, बहुत छोटा है ना। हैंडशेक करो, ऐसे हैंडशेक करो। अस्सलाम वालेकुम बोलो, अस्सलाम वालेकुम। इट्स हैंड्स है। हाथ दीजिए, बाय बाय। बाय बाय। কি সুন্দর অপরূপ দৃশ্য বন্ধুরা, দেখুন। এক কথায় বন্ধুরা বেতাব ভ্যালির সৌন্দর্য একদম অপরূপ সৌন্দর্য। এখানে এসে মিনি সুইজারল্যান্ডের সৌন্দর্য আমরা উপভোগ করে ফেললাম। সত্যিকারের বন্ধুরা, মিনি সুইজারল্যান্ড পেহেলগাঁওকে কেন বলা হয় এখানে না আসলে বোঝা যাবে না। দেখুন কত সুন্দর পোজ দিয়েছে এরা। আর ওই দেখো আমার পুচকিকে দেখো সাইড দিয়ে পোজ দিয়েছে। কাশ্মীরি বাচ্চা। না উঠে পড়েছে ওপরে, নাই তো উঠে পড়েছে। বাও খুশি না? ও বাবা রে, লাফ মারবো না, চলে আসো। শুধু লাফ মারবো, ঝাঁপ মারবো, আসতে পড়ে যাবে। এত সুন্দর সময় স্পেন্ড করছি, এটাই আমাদের লাস্ট বলো। এরপর ঘর, সেই ঘর না, ঘরে যাওয়ার খুব ইচ্ছা হচ্ছে খাওয়ার জন্য। খাবার খেতে পাচ্ছি না কিচ্ছু বন্ধুরা। পানির গায়ে বমি হয়ে গেছে, যা ঘোড়া লাফিয়েছে। চলো, আজকের পয়েন্টটাই আমাদের লাস্ট পয়েন্ট। এরপর আমরা চলে যাব আবার কাশ্মীর, শ্রীনগর, যেখানে আমাদের হোটেল ছিল। সেখানে আমাদের সমস্ত ব্যাগ লাগেজ আমরা রেখেই এসেছি। ওখান থেকে আবার সমস্ত কিছু নিয়ে আবার চলবো ট্রেনে বাড়ি। ঘোরা হয়ে গেল বন্ধুরা বেতাব ভ্যালি। এত সুন্দর এখানে ঘুরেছি, এখানকার এক্সপিরিয়েন্স, তার সাথে জুতো ভিজে গেছে। দারুণ লাগছে, দারুণ। ওয়াও কি সিন, খুবই সুন্দর, খুবই সুন্দর। আজকের এক্সপিরিয়েন্সটা একদম অন্যরকম। সামনের সিনটা দেখুন জাস্ট, এরম সামনে এরম এত সুন্দর জায়গা। ওয়াও, পেছনে পাহাড়, নদী। ও একমাত্র কাশ্মীরেই পাবেন। সেই উপরে আমাদের গাড়ি সব, ওখান থেকে নেমে এখানে গাড়ি আছে, কিন্তু ওই রাস্তাতেই নেমে আসতে হয়েছে। কি সুন্দর। ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। শুয়ে পড়েছ? আনা শুয়ে পড়েছে। আর ওদের চলা যাচ্ছে না রে। তুমি শুয়ে পড়েছ? নাই তো শুয়ে পড়েছে। আমি লুদুস খেয়ে গেছি। আনহা আমরা যেই সিজনে এসেছি বন্ধুরা, এই সিজনে বরফ সেরকম আমরা দেখতে পাইনি। না হলে এই যে গাছগুলো দেখছেন এর মাথাতে প্রচণ্ড পরিমাণে বরফ পড়ে, আর উইন্টারে এর দৃশ্য অন্যরকম লাগে। কাশ্মীর বন্ধুরা এক একটা সিজনে এক এক রকম রূপ ধারণ করে। আমরা এসেছি এপ্রিল মে মাসের সিজনে, তো এই সময় এরকমই। আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। আমরা যাচ্ছি আরও একটা পয়েন্ট, আরু ভ্যালি। আরু ভ্যালি দেখতে হলে পরের ব্লগটা দেখতে হবে যখন দেব বন্ধুরা। কারণ বন্ধুরা আমি চাই এক একটা ব্লগে এক একটা জায়গার ওপর বেস করে আমি তৈরি করি, যাতে ভবিষ্যতে আমরাও দেখতে পারবো ভালো করে। আর আপনারা যে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই লাইক দেবেন, ভালোভাবে থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।